সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলার ফুলপুরের প্রাচীনতম ঐতিহ্যবাহী পবিত্র এক জাগ্রত কালী মন্দিরের সামনে। এই মন্দির কেবলমাত্র রড বালুর সিমেন্ট আর ইট পাথরের কোনো স্থাপনাই নয়। এই মন্দির লাখো মানুষের, হাজারো ভক্তের আশা, ভরসা এবং বিশ্বাসের এক পবিত্র স্থান। এখানে এসে মানুষ মায়ের পায়ে লুটিয়ে নত হয়ে বলে, মা তুমি আছো বলে আমরা আছি। আসুন বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে এই প্রাচীনতম জাগ্রত মায়ের মন্দির ঘুরে দেখাই এবং এই মন্দিরের ঐতিহ্য এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি। আসুন। গোপালগঞ্জ জেলার ফুলপুরের এই পথটা যেন বিশ্বাসের পথে নিয়ে যায়। এই সরু রাস্তা দিয়েই পৌঁছতে হয় ফুলপুর কালী মন্দিরে। গ্রামের ভেতর দিয়ে সরু রাস্তার এক পাশেই মন্দিরের গেটটা যখন চোখে পড়ে, হৃদয় স্পন্দন একটু বেড়ে যায়। মনে হয় বহুদিনের ইতিহাস আর অগণিত ভক্তের প্রার্থনা এখানেই জমে আছে। গেটের ভেতরে পা রাখতেই সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে যায়, বাইরের কোলাহল থেমে যায়, মনটা হঠাৎ শান্ত হয়ে যায়। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে মায়ের মন্দির, আর মনে হয় এখানে এলেই সব কথা বলা যায়। ফুলপুর কালী মন্দির শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা গ্রামের মানুষের বিশ্বাস, ভরসা আর প্রার্থনার ঠিকানা। মন্দিরটি পূজা, উৎসব ও আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি আজও জীবন্ত ধর্মীয় ঐতিহ্য হিসেবে টিকে আছে। এই মন্দির প্রাচীন ও ঐতিহ্যবাহী শক্তিপীঠ রূপে পূজিত হিন্দু মন্দির, যা বিশেষত ভক্তদের কাছে মা কালী দেবী জাগ্রত অবস্থায় আরাধনার জন্য পরিচিত। এই মন্দিরটি এই অঞ্চলের ধর্মীয় ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এই মন্দিরটি প্রায় 2 শতাব্দী পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সে সময় থেকে মা কালী দেবীর পূজা আরাধনা অব্যাহত আছে। মন্দিরের পুরনো কাঠামো ও প্রতিমা দীর্ঘ সময় ধরে সংস্কারের মধ্য দিয়ে এসেছে এবং বর্তমানে এটি ফুলপুর গোপালগঞ্জ অঞ্চলের অন্যতম ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। ফুলপুর গ্রামটি মূলত ফুলপুর বসুরায় চৌধুরী পরিবারের জমিদার বাড়ির এলাকা হিসেবে পরিচিত ছিল, যার কেন্দ্রশাসন ছিল শাহপুর নামে পরিচিত। জমিদার পরিবারটি ছিল এলাকার প্রভাবশালী ও ধর্মীয় কার্যক্রমে সক্রিয়। ফুলপুর কালী মন্দিরটি প্রতিষ্ঠার প্রকৃত প্রতিষ্ঠাতা বা নির্মাণকারীর নাম সম্পর্কে নির্দিষ্ট ঐতিহাসিক শাস্ত্রীয় নথি বা গ্রন্থ উল্লেখ পাওয়া যায় না। লোকের মুখে শোনা যায়, প্রজ্ঞাত হিন্দু সম্প্রদায়ের অনুরাগ ও দানশীলতার মাধ্যমে এই মন্দিরটি গড়ে উঠেছিল। সম্ভাব্য স্থানীয় জমিদার বা শ্রেষ্ঠ সম্প্রদায়ের দিচ্ছে আর্থিক ও সাংগঠনিক সহযোগিতা। মন্দিরের পাশেই শান বাঁধানো ঘাট, চারিপাশ জুড়ে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মুগ্ধ করে মন। সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ, যেন প্রকৃতি নিজেই নীরবে প্রার্থনা করে। হালকা বাতাসে পাতার মরমর ধ্বনি মনে এনে দেয় এক শান্তির প্রশান্তি। এখানে দাঁড়ালে শহরের কোলাহল ভুলে মনটা আপনা থেকেই শান্ত হয়ে আসে। তো বন্ধুরা, আজকের মতো মায়ের মন্দির থেকে এখানেই আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন
তাহলে পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। তো বন্ধুরা, আপনারা কেউ গোপালগঞ্জ আসলে অবশ্যই উলপুরের এই ঐতিহ্যবাহী বিশ্বস্ত জাগ্রত কালী মন্দির থেকে একবার হলেও ঘুরে যাবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে।